21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 হঠাৎ করেই দুলতে শুরু করে রাজধানী ঢাকা। শহর থমকে যায় এক মুহূর্তের জন্য। নরসিংদীর ঘোড়াশালে উৎপত্তি হয় এই ভূকম্পনের, যা রিক্টার স্কেলে 5.7 মাত্রা রেকর্ড করা হয়। এপিসেন্টার থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এই কম্পন। এর কারণে ঢাকা শহর সহ কেঁপে ওঠে সমগ্র দেশ। আশেপাশের এলাকায় বিশাল দোল ও আতঙ্কের সৃষ্টি হয়। রাজধানীতে ধসে পড়ে ভবন, আহত ও নিহত হন অনেকেই। সাধারণত ভূমিকম্প 3 ধরনের হয়: মূল ভূমিকম্প বা মেইন শক, প্রাক কম্পন বা ফোর শক ও পরের কম্পন বা আফটার শক। মেইন শক হলো প্রধান ভূমিকম্প, যা সবচেয়ে বড় কম্পন সৃষ্টি করে। প্লেটের উপর জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হলে এই কম্পন হয়। সাধারণত সবচেয়ে বেশি ক্ষতি করে মেইন শক। মূল ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন হয়, এগুলোই ফোর শক। এগুলো মূল ভূমিকম্পের সংকেত হতে পারে, কিন্তু সব ভূমিকম্পের আগে ফোর শক থাকে না। অভ্যন্তরে চাপ জমতে থাকলে ফল্টের ছোট ভাঙন আগে ঘটে ও পরে বড় ভাঙনে মেইন শক হয়। মূল ভূমিকম্পের পর চাপ পুনরায় সমন্বয়ের জন্য ছোট বড় কম্পন হয়, এগুলো আফটার শক। প্রশ্ন আসতে পারে, তাহলে বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প অনুভূত হলো? উত্তর হলো মেইন শক, কারণ 5.5 থেকে 5.7 মাত্রার কম্পনকে সাধারণত মেইন শকই ধরা হয়। সেক্ষেত্রে আগামী 24 ঘন্টার মধ্যে ভূমিকম্প নয়, কিন্তু আফটার শক আসার সম্ভাবনা রয়েছে। ভূবিজ্ঞানীরা রাতে বা পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘনভাবে কম্পন হতে পারে বলে সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে 5 থেকে 6 রেঞ্জের কম্পনের পর সাধারণত 4 বা 5 রেঞ্জের কম্পনও হতে পারে। তবে যদি এই ভূকম্পন মেইন শক না হয়ে ফোর শক হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ভূকম্পনের হুমকি দেখা দিতে পারে। কারণ ফোর শকে যদি 5.7 মাত্রার হয়, তবে মেইন শক হতে পারে রিক্টার স্কেলে 6 মাত্রারও বেশি, যার ফলে ধ্বংস হয়ে যেতে পারে রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে কি করবেন? ভূমিকম্প হলে আপনি যদি ঘরে থাকেন, তখন প্রথম কয়েক সেকেন্ডে শক্তিশালী বেসমেন্ট বা খোলা জায়গায় চলে যান। জানালা ও কাচের কাছ থেকে দূরে থাকুন। ভবন দুললে লিফট বা সিঁড়ি ব্যবহার করবেন না। ভালো হবে স্থির হয়ে মেঝেতে মাথা ঢেকে থাকলে। ভূমিকম্প শেষ হলে দ্রুত বেরিয়ে আসুন। লিফট না ব্যবহার করে বাইরে নিরাপদ স্থানে চলে যান। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।